আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পুরোপুরি অ্যাম্পলিফায়ারটি কিভাবে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন যে এসি কর্ডের যে জায়গাটি আছে সেই জায়গাটিকে সুন্দর করে আমরা মাপযোগ করছি। আউটপুটের লাইনগুলো লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এসি কর্ডের জায়গাটি সুন্দর করে কাটিং করব গ্রাইন্ডিং দিয়ে। গ্রাইন্ডিং দিয়ে কাটিং করার সময় পুরোপুরি কাটা যাবে না, পুরোপুরি কাটতে হলে চারিদিকে কিন্তু কেটে যাবে। এদিকে আপনারা খেয়াল রাখবেন, একটি নোচ প্লাস দিয়ে নড়াচড়া করে নিতে হবে যাতে কাটিং করা জায়গাটি সুন্দর করে চারকোনা ভাবে কেটে বাড়িয়ে চলে আসে। খুব আস্তে ধীরে করে কাটিং করার পরও দেখুন অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেটে কিন্তু দাগ বসে গেছে, এজন্য খুব সাবধানের সাথে কাটতে হবে। এরপরে দেখুন সকেটটিকে সুন্দর করে আমরা বসিয়ে ফেললাম। সকেটটিকে বসানোর পর মাপযোগটি খুবই সুন্দর হয়েছে। এবার আমরা রেড দিয়ে যে কাটা অংশটি ছিল সে কাটা অংশটি ধারগুলো ঘুষে একদম মসৃণ করে ফেলতে হবে। ধারগুলো যদি মসৃণ করা না যায় পরবর্তীতে দেখা যাবে যে আমাদেরই হাতগুলো কেটে যেতে পারে। এরপরে ইন্ডিকেটর দিয়ে কাটিং করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে আমরা যে আঠাটি লাগাবো সে আঠাটি সুন্দরভাবে করে বসে যায়। এরপরে ছিদ্র করতে হবে দুটা ছিদ্র করার আগে মাপযোগ নিয়ে নিতে হবে। দুটো ছিদ্র করার পর বাবরিগুলো বের হয়ে আছে, সে বাবরিগুলো একদম উড়িয়ে দেওয়া হলো। এরপরে দুটো নাট দিয়ে একদম টাইট করে ফিটিং করে লাগানো হবে। টাইট করে ফিটিং করে লাগানোর পর যতটা টাইট দেওয়ার দরকার ততটা টাইট দিই, বেশি টাইট দিলে কিন্তু ফেটে যাবে যেহেতু প্লাস্টিকের সকেট। তো খুব ভালোভাবে করে টাইট দেওয়ার পর পরবর্তীতে আমরা সেই সকেটটিকে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিব। যে আঠাটি লাগাচ্ছি সে আঠাটি খুবই ভালো মানের আঠা। দুই পাশে আঠা দেওয়ার কারণ হচ্ছে দেখতে যাতে ভালো হয় এবং খুবই মজবুত হয়। ফিনিশিং এর জন্য আমরা সুন্দর করে এভাবে করে কাজগুলো করে থাকি। এবার দেখুন 4+4 ট্রানজিস্টর স্টিরিও সার্কিট দুটো বসবে, দুটো ট্রান্সফরমার বসবে। এই ট্রান্সফরমার গুলো দিয়ে 2.1 একটি অ্যাম্পলিফায়ার হবে। একটি জিনিস খেয়াল করে দেখুন, দুইটা ট্রান্সফরমার কিন্তু একই জায়গাতে বসবে এবং দুইটা সার্কিট কিন্তু একই জায়গাতে বসবে। এজন্য আমরা খুব সুন্দরভাবে করে মেজারমেন্ট গুলো করে নিচ্ছি। মেজারমেন্ট গুলো করার পরে আমরা মাপযোগ দিব। মাপযোগ দেওয়ার পরে আমরা পুরো আগে ট্রান্সফরমারটি বসিয়ে ফেলবো। এই ট্রান্সফরমারটি বসানোর আগে দেখুন স্কেল দিয়ে দুদিকে আমরা মাপযোগ করে নিচ্ছি যাতে মাঝ বরাবর থাকে। আপনারা বলেন যে আপনারা ভালো মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাবেন না কষের মতন মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাবেন। এখন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে দেখুন আমরা এখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করব। একটি ট্রান্সফরমারতে 4টি করে ফুটা হবে, মোট 8টি ফুটা হবে। 8টি ফুটা করার পরে চারিদিকে যে রোগগুলো থাকবে সেই রোগগুলোকে মারা হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা ভিডিওগুলো আপনাদের জন্য শিক্ষামূলকভাবে তৈরি করে থাকি যাতে আপনারা আপনাদের নিজেদের স্বপ্নগুলো নিজেরাই পূরণ করতে পারেন এই ভিডিওগুলো দেখে। তো দেখুন আমরা সুন্দরভাবে করে ফুটাগুলো করে নেওয়ার পর ভিতরে এবং বাইরের দিকে যে রোগগুলো আছে এই রোগগুলো ধার হয়ে থাকে প্রচন্ড। এই ধারগুলো থাকলে ওয়াশারটি সুন্দরভাবে বসবে না, এজন্য আমরা রোগগুলোকে সুন্দরভাবে করে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের সার্কিটের পালা। এই সার্কিটগুলোকে বসিয়ে দিলাম। এই সার্কিটগুলো এখন মেজারমেন্টের পালা। ভালো মতন মেজারমেন্ট না করলে সার্কিটগুলো হবে বাঁকা, ফ্যানগুলো লাগবে না, একটা বিজিখিচ্ছি ব্যাপার হয়ে যাবে। এজন্য আমরা স্কেল দিয়ে মাপযোগ করে নিলাম এবং একটা একটা করে ফুটা করে ফেললাম। এই ফুটাগুলোর প্রত্যেকটা থ্রেড গুলোকে আমরা মেরে দিলাম যাতে হাত না যেন কেটে যায় এবং ওয়াশার যাতে সুন্দরভাবে বসে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা হিটসিংটাকেও ফুটো করে নিলাম যাতে একদম সোজাভাবে মাপভাবে বসে যায় এবং ডাইন দিকেও কাজগুলো একইভাবে করতে হবে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর বলেন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যখন আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় তখনই এই কথাটা বলেন। এবারের জন্য কেউ কমেন্টে এসে বলেন না যে ভাইয়া কাজটা খুবই সুন্দর হয়েছে, আমরাও আপনাদেরকে দিয়ে কাজগুলো করাতে চাই। এখন একটি জিনিস বোঝার চেষ্টা করবেন, সিরিয়াল মেনটেন ভাবে কাজগুলো করতে হয়। আপনি যদি অ্যাম্পলিফায়ারের কাজগুলো যদি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আপনাকে সিরিয়ালগুলো মেনটেন করে কাজগুলো করাই নিতে হবে আমাদেরকে দিয়ে এবং আপনার বক্সের রীতিমতন ছবি দিতে হবে। বক্স তৈরি হয়নি, স্পিকার কিনেছেন, স্পিকারের ছবি দিয়ে বলছেন অ্যাম্পলিফায়ার তৈরি করে দেন। এখন কিভাবে করে সম্ভব হবে বলেন? হ্যাঁ, আপনি যদি সবগুলো স্পিকার যদি কিনে নেন আর বক্স যদি নিজে হাতে যদি না তৈরি করেন, বক্স যদি কিনে নেন তাহলে আমরা একটা এস্টিমেট দিব যে ভাই আপনি এভাবে করে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে নিতে পারেন, তাহলে খুবই সুন্দরভাবে হবে। কথা বলতে বলতে আমরা অ্যাম্পলিফায়ারের পুরোপুরি কাজগুলো শেষ করার চেষ্টা করেছি। ভিতরের নাটগুলো টাইট করে ফেলেছি। এখনো অ্যাম্পলিফায়ারের কাজগুলো বাকি আছে সামনের অংশে, যেরকম বেস্টন, সফট স্টার্ট সার্কিট, সামনের 12 ভোল্টের সার্কিট। খুব সুন্দরভাবে করে আমরা কাজগুলো করে থাকি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে ইলেকট্রনিক্সের কাজগুলো কি সুন্দরভাবে করে করতে হয়। এই যে ফিল্টারিং বোর্ডটা করেছি দেখুন, এই ফিল্টারিং বোর্ডটিরও আমরা কোনো অংশ কম রাখিনি। আমরা ইচ্ছা করলে কিন্তু এই ক্যাপাসিটারের মাথার উপরে 4টা ডায়োড দিয়ে প্লাস দিয়ে টাইট করে একটি ফিল্টারিং বোর্ড বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু না, আমাদের হাতে এভাবে করে কাজগুলো উঠবে না। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।